অন্যরকম কন্টেন্ট। তাই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা বাজিয়ে রাখবে, তাহলে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তার জন্য। আর অবশ্যই লাইক একটা করে করো, আর অবশ্যই কমেন্ট তো বুড়ি বুড়ি চাই, তো সেটাই আর কি। তো এখন আজকে এই যে ঝামন রীতিমতো তার শাশুড়িকে নিয়ে গীত গাইতে বসেছে, তা ওই ঝামনকে একটু ঝাঁটা পেটা করবো, বুঝেছো? ঝামনকে ঝাঁটা পিটা করে বিয়ে দিয়ে দিব একবারে। মানে ভাবো, নিজে একটা অতিথিকে সম্মান করতে পারে না, সে কি করে শাশুড়ি মাকে সম্মান করবে? তার অ্যাটিটিউডই আলাদা। ওয়াও, হ্যালো গাইস। নিজের মাকে নিয়ে এসে ভালো মন্দ খাওয়াতে পারে, কিন্তু শাশুড়ি মাকে নয়। কেমন না বিষয়টা? মানে সত্যি, ছেলেটা কোথা থেকে পেলি রে? হ্যাঁ, এই যে ঝামন বুড়ি, আপনি যে এই যে আপনার এই হাজব্যান্ডটাকে কোথা থেকে পেলেন? আকাশ থেকে পড়লো নাকি ধারটি সে ফেটে উঠলো? একদম পুরোটাই সাইকো লাগছে, মনে হচ্ছে ও জমি খুঁড়ে মানে বেরিয়ে আসলো ওর বর, আর নালে আকাশ থেকে পড়লো দুম করে, দুমতানা করে, না? হ্যাঁ, যাচ্ছে তাই ফালতু মহিলা, একটা ফালতু মহিলা। একে মানে আচ্ছা করে রিপোর্ট মারতে হবে চ্যানেলে, প্রচণ্ড থার্ড ক্লাস নোংরা মহিলা। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো এই ঝামনের বিষয়ে, ঠিক আছে? একটা নোংরা। আজকে মা ভারী হয় না, শাশুড়ি ভারী হয়ে যায় না? সত্যি, মানে সত্যি কি আর বলবো, কিছু বলার নেই। এতটাই বোকা তোমরা, এতটাই বোকা যে এই ঝামন যে মিথ্যা কথাটা বলছে যে 90 বছর শাশুড়ি মাকে ও রাখতে পারে না, কিসের জন্য সেটা কিন্তু প্রত্যেকের জানাশোনা কথা। আচ্ছা, যদি তার মেয়ে না থাকতো, তার বাড়িঘর না থাকতো, সেই বাড়িতেই থাকতে হতো, তাহলে তখন কি করতো? তাই না? বৃদ্ধাশ্রমে রাখতে হবে, মেয়ের বাড়িতে রাখতে হবে। এইরকম বৌমাগুলো হচ্ছে 1 নম্বরের শয়তান, ঠিক আছে? এই ঝামন নিজেকে ক্লিয়ার করতে বসেছে, নিজেকে একটা সতী সাবিত্রী বৌমা হিসাবে মানে বসেছে আর কি। সতী সাবিত্রী দেখে মনে হচ্ছে এই যে কুত পেরে পেরে কথাগুলো বলা হচ্ছে না, প্রত্যেকটা মানুষে এমনিতেও কন্ট্রোভার্সি চাই, এমনিতেও কন্ট্রোভার্সিও চাই, সেটা কিন্তু তার ভিডিওতেই প্রকাশ পাওয়া যাচ্ছে। সে কন্ট্রোভার্সি চাই, যার কারণে সে শাশুড়িকে নিয়ে বলতে বসেছে, যাতে ওকে সবাই ফলো করতে যাক আর ওকে সবাই জুতোর বাড়ি মারুক, ঠিক আছে? আজকে এই ঝামন রীতিমতো কি বলছে যে আমার শাশুড়িকে আমি রাখি না, অনেক জিনিস আছে যেগুলোর কারণে আমি রাখি না। সেটা হচ্ছে একটু ছুচিবাই, ছুচিবাই একটু না, অনেকটাই। আর শাশুড়ির যে হাজব্যান্ডের বাড়ি ছিল, সেই হাজব্যান্ডের বাড়িটা কিন্তু ইট বালি সিমেন্ট সেইগুলো কিন্তু পুরোটাই কিন্তু তার হাজব্যান্ড দিয়েছে। আমি একটা কথা বলতে যাই, এই ঝামন, এই হাজব্যান্ডটাকে কি তুমি আকাশ থেকে উড়ে পেয়েছিলে, নাকি তোমার মা অবৈধভাবে আর একটা জন্ম দিয়েছিল? একটু ভালো করে বলো তো। তুমি হাজব্যান্ডটাকে এই যে পড়া লেখানো সমস্ত কিছু করা, সব কিছু কিন্তু এই 90 বছরের মহিলাটা করেছে, ঠিক আছে? এই যে তোমার শাশুড়ি মা না, রীতিমতো তাকে মানুষ করেছে, এখন তাকে বলছে ছুচিবাই, তাই না? আজকে সে তোমার কাছে ভারী হয়ে যাচ্ছে। এইরকম করেও রাখা যায় মানুষকে? একটা মানুষকে কেউ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় না, ঠিক আছে? এইরকমভাবেও রাখা যায়, যে যেটা খাবে তাকে সেটাই দিয়ে করে দিতে হয়। যেমন আমার শাশুড়ি মা মাটন খাই কিন্তু চিকেন খায় না, একদমই খায় না, মানে ওর ঘরের কাছেও যাবে না এইরকম। তো মার জন্য তখন আমি কি করি, হয় ডিম রান্না করে দিই, নয় মাছ রান্না করে দিই। আর যেদিনকে একাদশী থাকে তার জন্য রীতিমতো আমি কাওনের চালটা মা খাই, কাওনের চালের খিচুড়ি বানিয়ে দিই, তো খেয়ে নেয়। তো এইরকম এই যে আমার রান্না বান্না করে পুরো গ্যাস ট্যাস মুছে পুরো পয় পরিষ্কার করে তারপরে কিন্তু আমাকে এইগুলো করতে হয়। তাহলে এগুলো কি আমাকে করতে হচ্ছে না? মানে এইগুলো মানুষকে বলে কন্টেন্ট পাওয়ার নাকি, যে মানুষ যত বলবে আবার স্ট্যাচু হয়ে
আকাশ আতা করছে তেটা কি ডালিম করছে মৌ হিরো ঝলক দেবো বউ, এরকম করে বলতে বসবে রীতিমতো স্ট্যান্ড বাই হয়ে। ঠিক আছে, এইরকম মহিলারা সত্যি কোনোদিনও সংসার ওই শাশুড়ি মাকে কেন জয়েন্ট ফ্যামিলিতেও করতে পারবে না। কেননা এদের ভেতরে একটা ইয়ের জন্মিয়ে গেছে, হিংসা ভেতরে একটা, মানে আলাদা থাকবো, আলাদা খাবো, আলাদা পড়বো, এই চিন্তাটা মানে জন্মিয়ে গেছে। কিন্তু সেই যাকে নিয়ে আলাদা আছি, যাকে নিয়ে আলাদা থাকছি, সেই আলাদা ব্যক্তিটা কোথা থেকে উড়ে আসলো? সে আলাদা ব্যক্তিটা কিন্তু ওই মানুষটার পেট থেকে এসছে। একটু হিসাব করে কথাটা বলা ভালো, তাই না? একটু হিসাব করে কথাটা বলা ভালো যে ছেলের ওই বালি সিমেন্ট ইটের জন্য ওই বাড়িটা হয়েছে, শ্বশুর বাড়িটা, মানে শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি শাশুড়ির হাজবেন্ডের বাড়ি, ছেলের বালি সিমেন্টের জন্য। তার ছেলেকে কে দাঁড় করালো? ছেলেকে কে পড়াশোনা লেখাপড়া কে শেখালো? একটু বলবে? এই যে যেমন একটু বলবে তোমার এই শাশুড়ি মার এই ছেলেটা কোথা থেকে আসলো? তুমি কি এমনি এমনি পেয়ে গেলে? এসে সেই এমনি একবারে পরিপূর্ণভাবে পেয়ে গেলে? তা তো নয়, তাকে তোমাকে পরিপূর্ণ হিসাবেই কিন্তু দিয়েছিল। আজকে সে যদি সেই হচ্ছে বিজনেসটা না করতো তাহলে কিন্তু তুমি বিয়ে করতে না, বিয়ে করতে কি বিয়ে করতে না, তাহলে তোমাকে কিন্তু তাকে সে পরিপূর্ণ করেই দিয়েছিল। তাই হিসাব করে দেখো, আজকে শাশুড়ির গুণগান গাইতে বসেছো, মানে গুণগান বলছি, মানে এই যে কীর্তন গাইতে বসেছো যে কেন তোমার কাছে শাশুড়ি থাকে না, আর কেন শাশুড়ির চরিত্র গুণ অভ্যাসের কারণে তুমি শাশুড়িকে তোমার কাছে রাখো না। তুমি এইগুলো ক্লিয়ার কাট বলতে বসেছো। তোমার কমেন্ট বক্সে প্রত্যেকটা মানুষ জাস্ট জুতোর বাড়ি মারছে। পাগল মহিলা, বজ্জাত মহিলা, নোংরা মহিলা, সব কিছু তো বুঝলাম, তাহলে শাশুড়ি মাকে কেন আপনি দূরে রেখে আসছেন, কেন আপনার কাছে রাখেন না, তাও বুঝলাম। তারপরে 1000 টাকা পেনশন পাই, এইটা কিন্তু বলতে ভুলে গেছিল, যার কারণে ও আবার লিখে দিয়েছে ওখানে। ঠিক আছে, মানে সত্যি এই 1000 টাকায় একটা মানুষের চলে যায়, যেহেতু সে বয়স হয়েছে আর এখন মেডিসিনের যা দাম, তার সেক্ষেত্রে কিন্তু বহুত মানে খরচা, তাই না? এখন কিন্তু বিশাল খরচ, কিন্তু বললে হবে না, এটা কিন্তু মানতেই হবে। আর আজকে এই যে বসে বসে সাপাই গাইতে বসেছে যে আমি আমার শাশুড়ি মাকে কেন রাখি না বাড়িতে, সত্যি এটা যাচ্ছে তাই ব্যাপার, যে নিজের শাশুড়ি মাকে কেন রাখে না বসে বসে বলতে বসেছে। পুরো সাইকো, আমি দেখেই মনে হচ্ছে একে যে পুরো একটা সাইকো মহিলা, সমস্ত কিছু জানে, জেনে বুঝে এই ধরনের কীর্তিগুলো করে। আরে অতিথি একটা অন্য লেভেলের, সে যখনই আসুক না কেন, সেই অতিথিকে যত আপ্যায়ন করতে পারে না সেই মানুষ শাশুড়িকে রাখতে পারে? তোমাদের কি ধারণা সেই মানুষ কখনো কি শাশুড়িকে ঘরের মধ্যে খাওয়াতে পারে, রাখতে পারে? জিজ্ঞাসা করো তো, খরচ দেয় কিনা। এই যে বললো না হচ্ছে অনেক কিছু, জিজ্ঞাসা করো। আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসে, হ্যাঁ ভালো তো বাসবেই, কেননা দূরে থাকে যে, তাই না? শাশুড়ি মা তো দূরে থাকে, তাই শাশুড়ি মা খুব ভালোবাসে। নোংরা কোথাকার, যাচ্ছে তাই এরা যাচ্ছে তাই, এরা সত্যি ধরাকে সরা জ্ঞান করে না, যার কারণে এই ধরনের মানুষগুলো এই ধরনের কাজগুলো করে থাকে। সত্যি আরে যাচ্ছে তাই যাকে বলে, খুবই নোংরা, যাচ্ছে তাই মানুষ। আজকে বলছে সেই মানুষটা 90 বছর হয়ে গেছে এবং উনি অবশ্যই ধর্মকে পালন করেন, তো সেই ধর্মটাকে নিজে এইগুলো মান বীজ করে চলেন। অ্যাকচুয়ালি এইগুলো অনেকেই করে, আমার মা ছিল তাও, মানে মা মাছটা খেত কিন্তু মাংস ডিম আর কোনো কিছু খেত না, মাছটা খেত, ডাল মাছ এগুলো খেত। তো ডাক্তার মার আবার হিমোগ্লোবিন কমে গেছিল, তো ডিমটা পরবর্তীকালে গিয়ে ডিমটা খেতে বলেছিল, যেহেতু একদম মানে হিমোগ্লোবিনের কিচ্ছু ছিল না, বুঝতে পারলে, পুরো রক্ত শূন্য হয়ে এই তীরকাঠি হয়ে গেছিল, এমন অবস্থা হয়েছিল। তো যার কারণে কিন্তু ডিম খেতে বলেছিল ডাক্তারে। তো তখন গিয়ে আমি জোর করে মাকে ডিম খাওয়াতাম, আর মা বলতো যে সত্যি এগুলো আমি একদম পছন্দ করি না, কেন তারা হরিভক্ত ছিল একটু, তাই। তারপরে একাদশী করতো, সমস্ত কিছুই করতো। তারপরেও মানুষ তো তাই, যে পেঁয়াজ রসুন যতই খাক না কেন, এই যে মাছ মাংস এগুলো কিন্তু আমাদের বাড়িতে কালী পুজো হতো যেহেতু, তো এইগুলো একদম উঠতো না। আমাদের বিশাল বড় বাগান আছে, সেখানে কিন্তু এইগুলো রান্নাবান্না হতো। তারপরে যখন আমার মা বাবা হচ্ছে বয়স হয়ে যায়,
তখন অন্য মেয়েরা আসে বউ হয়ে, তারা কিন্তু এই নিয়মগুলো একদমই পালন করতো না। কি করবে, কি করবে, মানুষকে কতদিন রুখে রাখবে? তো সেটাই হচ্ছে কথা। কিন্তু এই তাই বলে কি শাশুড়ি মা শ্বশুরমশাইকে কি আলাদা করে রেখেছে, ফেলে দিয়েছে? হুম, কোনো দিনই না। তারা খেতো তাদের মতন, এবং আমার বাবা মা খেতো আমার বাবা মার মতন। কোনোদিনও ছোঁয়া নাড়া এইসব খেতো না, বারণ করে দিয়েছিল। এবং বাসন কুসন সমস্ত কিছুই আলাদা, এইগুলো কিন্তু বলতেই হবে। বাসন কুসনগুলো কিন্তু খুবই আলাদাভাবে রাখতো, এবং ওইগুলো খাওয়া হয়ে গেলে ওইগুলো মাজা ঘষা করে বস্তার মধ্যে ভরে রেখে দিত, ওইগুলো আর ছোঁয়া নাড়া করবে না। তো সেই রকমই ছিল যতদিন তারা বেঁচে ছিল। এখন তারা যখন হচ্ছে এই ফ্যামিলি নিয়ে থাকছে, তারা কিন্তু এখন সব ঘোলে মটরে হয়ে গেছে, বুঝতে পারলে? তো সেই রকমই আর কি। কিন্তু এই ঝামনের কথা শুনে জাস্ট আমার রাগে শরীর জ্বলছে। এত নোংরা মহিলা বলার কথা না, রীতিমতো নিজের কেচ্ছা এই সোশ্যাল মিডিয়ায় এনে রাখছে যাতে ভিউজ পাওয়া যায়, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট বানায়। আমি তো বলবো একে একদম নট ইন্টারেস্ট করো, ওকে কেউ ভিউজও দিতে যাবে না, পুরো গিয়ে না রিপোর্ট মেরে আসবে। পুরো থার্ড ক্লাস মহিলা, দেখেই মনে হয় সত্যি যাচ্ছে তাই নোংরা। মানুষ সবার ছেলেপিলে আছে, এবং ও বলল যে একটা নয় দুটো নয় চারটে আছে, তারপরেও এরকম কেন? তারপরেও এরকম কেন? এত মন কষাকষি। হ্যাঁ, ছেলেটাকে মানুষ করতে না অনেক দিন টাইম লেগেছে, মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, তারপরে গিয়ে না এই শক্ত সবল হয়েছে, তারপরে গিয়ে না তুমি সংসার করছো, নাহলে কিন্তু তুমি সংসার করতে না, বুঝলে? খুবই বজ্জাত মেয়ে ছেলে, থার্ড ক্লাস একদম, যাচ্ছে তাই নোংরা। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, অনেক কিছু বলবো তোমাদেরকে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, অনেক কিছু বলবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো।